নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আজকে খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে চিকেন বিরিয়ানি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। যারা পারো না, সবে নতুন করবে ভাবছো, তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে খুবই সহজেই করে নিতে পারবে। তো তার জন্য ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, তারপরে দেখো কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আলুটা দিয়ে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে বয়েল হতে রেখে দিলাম। তো আলুটা ভালোভাবে বয়েল হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার আলুটা কিন্তু ভালোভাবে বয়েল হয়ে গেছে। আর তোমরা চাইলে এখানে কামধেনু রঙও ইউজ করতে পারো, কিন্তু আমি যেহেতু ঘরোয়াভাবে রান্না করছি আর যেহেতু বাড়ির ছোট বড় সবাই খাবে, তার জন্য কোনো রকম রং আমি ইউজ করছি না। তোমরাও যতটা পারবে অ্যাভয়েড করে চলবে রংটাকে, কেমন? তো আর এদিকে দেখো একটি পেস্ট করে নিচ্ছি। এখানে দিয়েছি রসুন, আদা কুচি, একটি টমেটো, গোটা জিরে, ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি 5 থেকে 6টি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে এটাকে একটি পেস্ট করে নিলাম। আর এদিকে দেখো বেরেস্তা ভেজে নিচ্ছি। তো কিছুটা বেরেস্তা আমি ভেজে রেখে দিয়েছি আর কিছুটা চিকেনের জন্য দিয়ে দিলাম। তো এর মধ্যেই দেখো আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। চিকেনটাকে আমি প্রায় কতটা বলবো, 200 গ্রাম মতন একটা পিসের সাইজ সেভাবে রেখেছি। তো দেখতেই পাচ্ছ চিকেনটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। তো চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে। এবার আমি ওর মধ্যে বয়েল করে রাখা আলুটাও দিয়ে দেবো, যাতে আলুর মধ্যেও কিছুটা মশলা ঢুকে যায়। তাহলে কি হয়, খেতে ভালো লাগে। আর না হলে শুধু যেন মনে হয় যে সিদ্ধ আলু খাচ্ছি। ওর জন্য আলুটা একটু চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে দেখো দেখতেই পাচ্ছ চিকেনটা আমার হয়ে গেছে। আর এর মধ্যে দেখো আমি আলুগুলো কিন্তু তুলে রেখে দিয়েছি আলাদাভাবে। এবার আমি এর মধ্যে এদিকে আমার চিকেনটা হয়ে গেছে। এবার আমি এদিকে জলটা বসিয়ে দিলাম চালের জন্য। আর চালটা দেখো আমি কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটা আমার কিন্তু প্রায় 60% মতো হয়ে গেছে। জলটা ফুটে উঠলেই কিন্তু আমি চালটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ চালটা দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে আমি হাঁড়ির মধ্যে কিন্তু 3 থেকে 4টি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছিলাম। এদিকে দেখো ভাতটা আমার কিন্তু হয়ে গেছে। ভাতটা কিন্তু পুরোপুরিভাবে বয়েল করব না, ভাতটা যখন 80% মতন হয়ে যাবে তখন আমি ভাতটা নামিয়ে নেব। এবার এদিকে দেখো আমি একটি পাত্রে নিয়েছি গরম জল, আর তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল, আর দিয়ে দিলাম মিঠা আতর, দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে রেখে দিলাম। এবার আমি একটি গামলার মধ্যে, যেটার ভিতরে আমি বিরিয়ানিটা বসাবো, সেটা আমি এখানে গামলা নিয়েছি, তোমরা চাইলে হাঁড়িও নিতে পারো। তো এবার আমি ওই গামলার মধ্যে চারি সাইড দিয়ে একটু ঘি মাখিয়ে নিলাম, যাতে ভাতটা গায়ে লেগে না যায়। ঘিটা দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম চিকেনের গ্রেভিটা দিয়ে তার উপরে ভাতটা দিয়ে দিলাম। ভাত দিয়ে একে একে চিকেন আর আলুটাকে সাজিয়ে নিলাম। নিয়ে এবার ওর উপরে পেঁয়াজের বেরেস্তা ভাজাটা দিলাম, তার উপরে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হালকা একটু চিনি, দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা আর গুলে রাখা সেই দুধের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও এর উপরে ভাতের লেয়ার দিলাম। এইভাবে 3বার আমি সাজিয়ে নিয়েছি। ভাতটা সাজানো হয়ে গেলে এবার দেখো আটা দিয়ে এটাকে সিল করে দিয়েছি একটি থালার মাধ্যমে। দিয়ে দেখো একদম আমি কিন্তু সরাসরি উনুনের উপরে বসিয়ে দিয়েছি। আমি প্রায় 45 মিনিট মতন এটাকে দমে বসিয়ে দিয়েছি। আর তারপরেই দেখো রেডি হয়ে গেল চিকেন বিরিয়ানি। আর দেখো আমার বাচ্চারা কিন্তু সবাই খাচ্ছে, খেয়ে ওদের রিয়াকশানটা দেখো। ওদের রিয়াকশানটা দেখে বুঝতেই পারছো যে কেমন হয়েছে। ওরা কিন্তু খুব ভালোবাসে খেতে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটু শেয়ার করে দিও। টাটা।